ফ্রেন্ডস, আজকে আমি আবার চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। আর এই প্রচণ্ড গরমে একদম ভালো লাগছে না, শুধু জলই খেতে ইচ্ছে করছে। তাই ভাবলাম আজকে বানানো যাক আম পোড়ার শরবত। আর এদিকে দেখতে পাচ্ছ আম গাছগুলো আমাদের এখনো ছোট আছে। আর যে আম গাছটায় আম হয় সেটা এবছর আর এত ভালো আম হয়নি বলতে আম হয়ইনি। তো তাই আজকে আমরা যাব আমার মামা বাড়ি আম পাড়তে। চলো, আমরা এখন যাচ্ছি আমার মামা বাড়ি আম পাড়তে। এটা হচ্ছে আমার মামা বাড়ি যাওয়ার রাস্তা, একদমই সামনে। তো বন্ধুরা, আমি ফাইনালি আমার মামা বাড়ি চলে এসেছি। আর আমার মামা বাড়িতে এত আম গাছ মনে হয় যেমন আম বাগানে ঢুকেছি। আর এবছর তো আম হয়নি গত বছরের তুলনায়। তো চলো দেখি। দেখো বন্ধুরা, চারিদিকে আম গাছ, কিন্তু আম গাছ পুরো ফাঁকা, এবছর আম হয়নি। তো যে কটা গাছে আম হয়েছে সেখান থেকে আমি কয়েকটা আম পেড়ে নিয়ে যাব। তো বন্ধুরা, আমি আকর্ষি নিয়ে চলে এসেছি আম পাড়ার জন্য। আম পেয়ে গেছি, আমি পারবো, আমার জন্য কুড়োবে, মাথায় পড়বে। আম পাড়া হয়ে গেছে আমাদের, এবার আমগুলোকে আমি নিয়ে চলে যাব বাড়ি। দেখো, সদ্য গাছ থেকে পেরেছি, কত আঠা পড়েছে। এই দেখো বন্ধুরা, আমার মা বাড়ি যাওয়ার গলিটা কি সুন্দর, আর কত বড় একটা নিম গাছ। এখানটা আমাকে পুরো দারুণ লাগে, আর কি সুন্দর হাওয়া বইছে, পুরো দারুণ লাগছে। দেখো কত বড় নিম গাছ, এখানটা পুরো দারুণ লাগে। আমরা এখন বাড়ি যাচ্ছি। ওই বোন দেখ, রাস্তার পাশের খেজুর গাছটায় কত খেজুর হয়েছে, পুরো দেখতে দারুণ লাগছে। তোমরা কত ফাঁকা জায়গা দেখো বন্ধুরা, চারিদিকে পুরো জঙ্গল আর জঙ্গল, আমরা জঙ্গলের মাঝখানে থাকি। বন্ধুরা, আমরা বাড়ি চলে এসেছি। আর এইদিকে দেখো, আমার বোন পুরো রোদে ঘেমে একবারে অবস্থা খারাপ। আর দেখতে পাচ্ছ প্রচণ্ড গরম, মুখের কি অবস্থা, কীরকমভাবে গিয়েছিলাম আর কীরকমভাবে এসেছি, প্রচণ্ড গরম। আমগুলোকে এখন আমি উনুনে পুড়িয়ে নেব। তো চলো আমগুলোকে পুড়িয়ে নিয়ে, আমি আমগুলোকে পুড়িয়ে নিয়ে চলে এসেছি। আর আজকে এই পেয়ারা গাছের নিচেই আমরা আম পোড়ার শরবতটা বানাবো। আমগুলো ছাড়িয়ে নেব, খোসাগুলোকে। আমার আম ছাড়ানো পুরো কমপ্লিট হয়ে গেছে। এবার আমি আমের কাজটাকে বের করে নেব। দীপিকা, একটু জল না। আমি এখানে আমের পাল্পটাকে পুরো বের করে নিয়েছি। এবার আমি এটা আমের পাল্পটাকে ছেঁকে নেব। ছাকার জায়গাটা একটু ছোট হচ্ছে, তাই একটু সময় নিয়ে করতে হচ্ছে। খুব সুন্দর হাওয়া দিচ্ছে, দারুণ লাগছে, একটু মেঘমেঘ করেছে। আমার আমের পাল্পটা ছাকা হয়ে গেছে। আর এদিকে দুইজন বসে আছে, ভাই আর বোন। এখন আমি এর মধ্যে দিয়ে দেব চিনি। তোমরা তোমাদের পরিমাণ মতো চিনি দিয়ে দেবে। এখানে দিয়ে দেবো আমি বিট নুন, পুরো বিট নুনটাই দিলাম, কারণ এখানে আমি সাদা নুন দিইনি, আর আমটা একটু টক আছে। এখানে দিয়ে দেবো ভাজা মশলা, এর মধ্যে আছে জিরে, ধনে আর শুকনো লঙ্কা, শুকনো কড়াই ভেজে গুঁড়ো করে নিয়েছি। এবারে সবটা জিনিসকে আমি একসঙ্গে ফেটিয়ে নেব। আর এখনই পুরো দারুণ গন্ধ বেরিয়েছে। আর দেখো বন্ধুরা, কালারটা কত সুন্দর দেখাচ্ছে। আম পোড়ার শরবতটা আমার কমপ্লিট হয়ে গেছে। এবার আমি গ্লাসের ডেকোরেশনটা করে নেব। আম নিয়ে নিয়েছি এখানে, আর নুন, লঙ্কা গুঁড়ো একসাথে আছে। এইভাবে সবকটা গ্লাস আমি সাজিয়ে নেব।
এবার বরফটাকে আমি ভেঙে নেব। দেখো কি সুন্দর বসেছে। এবার বরফের টুকরোগুলো আমি গ্লাসের মধ্যে দিয়ে দেবো। কালারটা কি সুন্দর দেখাচ্ছে। আমাদের আম পোড়ার শরবত পুরো রেডি হয়ে গেছে। এবার খেয়ে করে বলবে কেমন হয়েছে। আর ভাই তো মুখে আরো বরফ মেখে পুরো দারুণ। আর এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নেক্সট ব্লগে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আমাকে সাপোর্ট করো। বাই।